গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো সন্ধ্যাবেলা দেখো পাখিরা সব বাসায় চলে যাচ্ছে আর আমি এসেছি ছাদে হাওয়া খেতে। এত গরম যে ঘরের ভেতরে একদমই টেকা যাচ্ছে না, টেকা মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ছাদে এলাম আর তার সঙ্গে দেখতে এলাম আমাদের পেঁপে গাছে পেঁপে, এই গাছটাতে পেঁপে হয়েছে কিনা তাহলে ছাদ থেকে আমি পেরে নেবো। আর পেঁপেটা আমি নেবো, মাটন আনতে বলেছি আমার হাজব্যান্ডকে, তো সেই মাটনে দেবো বলে, নাহলে আমাকে নিচের গাছ থেকে পারতে হবে। নিচের গাছে না কি বলো তো, মানে হাত বাড়ালে মানে পেরে নেওয়া যায়, কোনো আকশিরও দরকার হয় না। তো সেই জন্য একটু ছাদে এলাম। দেখো, আর আজকেই আমরা বেরিয়ে যাব, মানে বাড়ি চলে যাব আজকে। আর ও মাটনটা আনলে রান্নাটা করব, খেয়ে বেরিয়ে যাব সন্ধ্যায়। কাছাকাছি তো, তো সেই জন্য অতটা প্রবলেম হবে না, সন্ধ্যাবেলা বেরোলেও কোনো অসুবিধা নেই। তো ওকে আমি বাজারে পাঠিয়েছি ওই জন্য। আর আমি সব জোগাড় করে রেখেছি, জোগাড় বলতে কিছু জোগাড় রেখেছি। আলুটা কেটে রেখেছি, আর আবার এক হাতে ধরে রাখা যাচ্ছে না। আলু, পেঁয়াজ আর ডাঁটা। আমার না ডাঁটা মাংসের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ডাঁটা, আমি ডাঁটা দেওয়ার আগে বলছেন ডাঁটা দেবো, বলছে না ডাঁটা দিও না, তবু আমি জোর জবরদস্তি আমি দিলাম, আমি নিজে খাবো বলে। তো আজকে সেই মাটন কষাটা কীভাবে আমি করছি সেটাও তোমাদের সাথে রেসিপিটা মানে তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, ছাদে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার সময় আসলে না খুব ভীষণ ভালো লাগে। হাওয়াটা আসে হালকা হালকা, দারুণ লাগে। দেখো আমাদের কাছে তাল হয়েছে, দেখো তাল। এক হাতে ক্যামেরা ধরে আছি, হাত ব্যথা করছে, কিন্তু আমি কোথাও রাখতেও পারছি না। এর আগে আমি ভিডিওটা করার জন্য ছাদে একবার এসছিলাম, কি বলো তো, ফোনে ছিল না, চার্জ ছিল না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে। এই বাড়িতে একসময় আমরা যেতাম, গিয়ে খেতাম, ওনারা কিছু রান্না করলে সেটা গিয়ে খেতাম। এটা এখন আর হয় না, থাকে না তো ওনারা। তো ঘরটা ভেঙে চুরে গেছে, এখন ওরা বিজনেস করে, এখানে ধানের বিজনেস করে। গরম গরম, গরমে মরে যাচ্ছে। এবছর আম গাছে দেখো, আম গাছে একটাও আম হয়নি, কেন কি জানি। এত আম হয় যে আম ভরে যায়, আম আমাদের কিনতে হয় না। আজকে মানে ভাবছিলাম যে মানে ওই বাদায় যাব, মানে ওই জমিতে যাব, কিন্তু বৃষ্টি হয়েছে না, পুরো কাদা কাদা হয়েছে, আর যেতে পারছি না। আমার গ্রামের বাড়িতে আসতে ভীষণ ভালো লাগে, এখানে পরিবেশ ভীষণ সুন্দর, একদম শান্ত পরিবেশ। হ্যাঁ, কলকাতার থেকে তো গ্রামই বেটার লাগে আমার। তো চলো বন্ধুরা, আমি কি কি জোগাড় করে রেখেছি তোমাদেরকে দেখাই, আর রান্নাটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আগেই বলেছি আমি। তো সেটাই চলো তোমাদের দেখাবো আমি কিভাবে মাটনটা রান্না করছি, চলো।